কথাবার্তা সাবধানে কইেন। কইতে কইতে তোমার কথা কয়ে ফলাইছেন, এবার একটু থামেন। আজকে যে আপনাদের অবস্থা, আপনাদের যে পরিণতি, এর জন্য আপনারা নিজেরা দায়ী। শহর থেকে কিছু মানুষ আসছে, টাকা দিব, সাহায্য করব, কোনো কিছু খোঁজ খবর না নিয়ে তাগরে একদম নাচতে নাচতে ঘরের মধ্যে নিয়ে ঢুকাইছেন। তারা কেন আসছে, কি তাদের উদ্দেশ্য, একবার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন? আমার বাড়ি চুরি করা সব জায়গা তারে ও লাগো, আমার বাড়ি কিচ্ছু রইলো না গো। আমার এনজলকে কইলো কাকা গো আপনার বাড়ি আমরা মেরামত করবো, আপনি এক কাজ করেন, আমরা তো সারাদিন সময় পাই না, রাত করে আপনার বাড়িটা ঠিক করবো। কাকা আপনি গিয়ে আরেকটা বাড়িতে থাকেন, আমি তো বিশ্বাস করে গিয়া আরেক ব্যক্তি শুয়ে রয়েছি, আমি গিয়ে আমি আবার কিচ্ছু না, আমার বাবারে কিচ্ছু না। কি সর্বনাশটা আমার হয়েছে, আমার বাড়িতে শাশুড়া সব লয়া ভাগছে, আমার সর্বনাশ হয়ে গেছে। চলো যাই, এনজিওর গুলির ধরি, লৌটি সবরে ধইরে তারপরে শেষা দেই। চলো। আরে এনজিও লোককে পাইবা কই, হেরা তো রাইতের বেলায় চুরি কইরা সমস্ত মাল লয়া পালায় গেছে গা। আরে রফিক কেন বাড়ি গেল? ঠিক কথা কইছে, রফিক চাকরি করে না গো। চলো ঘরে যে ঘেরাও করি, চলো। তুই ভাইরা কিসে রফিক কই? এত রাইতে এত চিল্লা চিল্লি কিসের? চিল্লা চিল্লি করবো না, এনজিওর লোকের লগে মিলা আপনার বলে আমাকে সবকিছু নিয়ে চুরি করে ভাগছে। এই খবরদার, আমার পোলারে চোর কইবে না। আমার পোলা কি চুরি করছে তোমার? আমাগো বাড়ি ঘরের জিনিসপত্র যা আছে সবকিছু চুরি করে নিয়ে গেছে গা। এনজিওর সাথে গিয়ে বুঝো গা। আপনিই তো আপনার পোলারে এনজিওতে চাকরি দিলেন, মনে নাই? হ্যাঁ দিছি, কিন্তু তোমরা যে এনজিওর কাছ থেকে টিন নিছো, টাকা নিছো, তা তাগো কাছে গিয়ে জিগাও। আপনার পোলারে ডাকেন, তার মুখে শুনি। আমার পোলা তো বাড়িতে নাই। দেখছো বাড়ি থাকবা কেমনে? পোলা তো চুরি করে ভাগছে। খবরদার, এই কথা মুখে আনবে না। আমার নাতি কোনোদিন চুরি করতে পারে না। আপনার নাতি চুরি করছে না না করছে এটা সকাল হইলে টের পাইবেন, যখন এই চুরের বিচার গিয়া চেয়ারম্যানের কাছে দেব, যখন পুলিশ নিয়ে আয়া সবার এক দড়িতে বাইন্দা টাইনা নিয়ে যাইব। একার কোমরে বাইন্দা দড়িতে নিয়ে দেব। এই যে আইছে, ওর কোমর বানবো। এনজিওর লোকের লগে মিলা চুরি করছে। এই আমাকে জিনিসপত্র দে। দাঁড়িয়ে সুটকা কোমরে দুইটা জন দিব না, সুর সুর করে সব বাইরে যাবো। এই কথাবার্তা সাবধানে কইেন। কইতে কইতে তো অনেক কথা কয়ে ফলাইছেন, এবার একটু থামেন। আজকে যে আপনাদের অবস্থা, আপনাদের যে পরিণতি, এর জন্য আপনারা নিজেরা দায়ী। শহর থেকে কিছু মানুষ আসছে, টাকা দিব, সাহায্য করব, কোনো কিছু খোঁজ খবর না নিয়ে তাগরে একদম নাচতে নাচতে ঘরের মধ্যে নিয়ে ঢুকাইছেন। তারা কেন আসছে, কি তাদের উদ্দেশ্য, একবার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন? লোভে পড়ে গেছেন তো আপনারা। আপনাকে কি হয়েছে, বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যা করছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে।